সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে জীবনের মূল্যবান সময়, যে সময় একবার চলে গেলে আর কোনোদিন আসবে না, আজকের দুনিয়া কোরআন শোনার সুযোগ হচ্ছে। সামনে কবে কার এই পৃথিবীর জীবনটা শেষ হয়ে যায়, আর কোনোদিন কোরআন শোনার মজলিসে আর বসার সুযোগ হবে না। কখন যেন কার সেই সময় হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এখনো একটু সুযোগ দিয়েছেন দুনিয়ায় থাকা, এর জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন বান্দা পড়বে এবং জীবন, সামনের জীবনের পথ, ভালো পথ কোনটা, আল্লাহর দেওয়া পথ কোনটা খুঁজে সেই রাস্তায় অগ্রসর হবে। কেউ কারো উপকার করবে না, নিজের পাপের বোঝা নিজেই বহন করতে হবে। সম্মানিত ভাইয়া, এই পৃথিবীর জীবনে সামান্য একটু হায়াত পেয়ে অনেকে ন্যায় অন্যায় ভুলে যায়, হারাম হালাল ভুলে যায়, কথাবার্তার লাগাম থাকে না, কি বলবে হুঁশ পায় না, নিজকে মনে করে ক্ষমতাবান। যুগে যুগে গিয়ে ছিল, এখনো সমাজে অনেকে আছে। এই সময় অল্প সময় আগে কেউ মহাশক্তিধর ক্ষমতার থেকে বিদায় হয়ে গেছে। এগুলো সব আফসোসের কারণ হবে একজন মানুষ যখন দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দাফট আবু জেহেলে বলছে, তোমার কোনো অধিকার নেই, এই রাষ্ট্রে আমরা যা করব তাই, আমরা যেটা বলবো ওইটাই সংবিধান। আবু জেহেল বলছে, ও উতবা সাইবা আবু সুফিয়ান। পবিত্র মক্কা ভূমিতে এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন। 90 নম্বর সূরা কোরআনুল কারীমের, 90 নম্বর সূরা, সূরাতুল বালাদ। বালাদ মানে শহর। তা আল্লাহ রসুলকে বলতো যে এই শহরে তার কোনো অধিকার নেই, এটা আমাদের ব্যাপার, আমরা বলবো। যেমন ক্ষমতার দাপটে একটা লোক বলছিল, ফেসবুকে আছে বিষয়টা, বলে আমরা এই দেশ স্বাধীন করছি, আমরা চুরি করলে আমরা করব, আমরা ডাকাতি করলে আমরা করব, আমরা যা করব তাই, এটা আমাদের ব্যাপার, এখানে আর কারো বলার অধিকার নেই। এটা কালোবাড়ি একটা লোক বলছিল। ফেসবুকে মাঝে মাঝে বক্তব্যটা পাওয়া যায়, কারণ ফেসবুকে একবার দিলে তো মাঝে মাঝে ঘুরে আসে। কিন্তু কত লক্ষ লক্ষ কোটি কোটি একবার মোবাইল থেকে গেলে আর যে কবে আসবে এটা জানা যায় না, সেটা মাঝে মাঝে পাওয়া যায়। সম্মানিত ভাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলছে, আল্লাহ পাক এই সূরাটি পবিত্র মক্কা ভূমিতে নাযিল করেছেন। কোরআনুল কারীমের চাইতে ভালো কথা, উত্তম কথা আর কার হতে পারে? সম্মানিত ভাইরা, আজকে তো কোরআনের চাইতে মূল্যবান, কোরআন জানে না, কোরআন পড়েও না, পড়তেও শেখে না। আমার মতো মৌলবি কি বলছে, এক মৌলবি বলছিল, এগুলো পদ দূরের মানে পীর সাজছে, পীর 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 সাজছে, বলছিল যে আমি যদি আপনাদের কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাদের প্রশ্নের জবাবগুলো দিয়ে দেই, তা
তোমাদের কোনো সমস্যা আছে? জনগণকে না না না, কোনো সমস্যা নেই। কেউ কোনো প্রশ্নের জবাব দিবে না। মূর্খ কিছু লোককে নিয়ে এরা নিজেদের তবিল বানাইছে। তাদের পকেটটা হলো ওই মৌলবীর তবিল। অনেকদিন আগে এক লোক মঞ্চে প্রায় সময় থাকতো, তো ওনার ওই মুড়িদেরা ইয়ামাহা একটা হুন্ডা কিনে দিয়েছিল, মানে ইয়ামাহা মোটরসাইকেল একটা কিনে দিয়েছিল। তখন প্রথম ওগুলো জাপানি গাড়ি, প্রথম ওগুলো খুব মার্কেট। তো ওনার মুড়িদ আছে, তা আমি বললাম কতগুলো আছে? তারা বললো আর কি যে হবে মোটামুটি ১-১.৫ হাজার। মানে কি দেয় বলে, খন্দে খন্দে আগমন করি ধান দেয়। ১,০০০ লোক যদি প্রতি খন্দে আদামন করি ধান দেয়, কারণ মুড়িদের ওটা দিতে হবে, মুড়ি ভেসে দিতে হবে পিসায় ৫০০ মন ধান, টাকা পয়সা তো আছে। এই ব্যবসা ছাড়িয়ে কেউ কি জেহাদের ময়দানে যাওয়ার চায়, সহজে মোকাবিলায় যাওয়ার চায়? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়া কোরআনের পক্ষের লোকেরা, তাদেরকেও আবু জেহেলের অনুসারীরা বলবে তোমাদের কোনো অধিকার নাই, এই দেশ চালার অধিকার আমাদের। আবু জেহেলের অনুসারীরা এটা বলবে। সেই জন্য মন খারাপ করা যাবে না, হতাশ হওয়া যাবে না। কি হবে? এটার আরো একটা আল্লাহ উদাহরণ দিচ্ছে। আনকাবুত সূরা, সম্মানিত ভাই, আনকাবুত মানে কি? মাকড়সা। মাকড়সার নামে এই সূরা। এই সূরা আল্লাহ পাক ৪১ নম্বর আয়াতে গিয়ে বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে, যে আমাদেরকে খাওয়াবে ভালো, আমাদের থাকার ব্যবস্থা করে দিবে ভালো, আমাদের সুখ শান্তির হিসাব থাকবে না, আমাদের নিরাপত্তা দিবে, অভিভাবক রূপে গ্রহণ করে। অনেক অভিভাবক। আল্লাহর ব্যাপারে কিন্তু আউলিয়া শব্দ আসে না, কারণ আল্লাহ তো একজন। এই জন্য আল্লাহর ব্যাপারে ওলি শব্দ আসছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর ব্যাপারে আসছে একজন। আর মানুষকে যারা অভিভাবক রূপে স্বীকার করে, এদের অভিভাবক মেলা। এই জন্য আউলিয়া। আল্লাহ এখানে বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অপর অভিভাবককে স্বীকার করে, গ্রহণ করে নেয়, আল্লাহ পাক বলছেন তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার ন্যায়। মাকড়সার মতো। মাকড়সার জাল যখন বুনে, তখন কিন্তু বহু ডালপালা, এখানে ওখানে 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 এখানে এখানে ঘুরে ঘুরে মেলা, সব গুলে দিয়ে এটা বানায়া এক জায়গায় গিয়ে ও বসে থাকে। কি ঘর! খাদ্য সংগ্রহের জন্য বিভিন্ন বলে ওখানে মানুষ, মানে ওখানে কিছু আটক খাবে, এই ঘর। কিন্তু এটা একটু দুর্বল, একটু ঠিক মতো বাতাস উঠলেই ছিঁড়ে যায়, গাছের একটা পাতা করলেই ছিঁড়ে যায়। আল্লাহ পাক বলছেন, এদের অবস্থা হলো এইরকম, মাকড়সার জালের চাইতেও দুর্বল। কি শক্তিশালী ছিল! অনেকে ভয়ে কথা বলতাম না। আমরাও মানে সবাই দেশের মানুষ চুপ হয়ে গেছিল, ওরে বাপরে বাপ, প্রত্যেকটা সেক্টরে তার লোক স্তরে স্তরে বানাইছে। একটা যদি না থাকে আরেকটা গিয়ে ওখানে যাইবে, ওটাও তার, তারপরেরটা বলে ওটাও তার। সারি সারি বানাইছে, বানায়া শেষ পর্যন্ত মিনিসকে ঘোষণা দিছে ৪১ সাল পর্যন্ত আমরা নিরাপদ। চতুর্পার্শ্বে
বিচারক ওখানে শুতে লাগে গেছে, প্রশাসন ওখানে শুতে লাগছে, এবার চতুর্থ গিট মানে ঘর বানাইছে। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। পৃথিবীতে যত কিতাব আছে কোরআনের চেয়ে ভালো মধুর শুনতে আর কোনো কিতাব কোনো কথা মনে হয় না, বুঝছেন না? অন্যান্য ধর্মের কিতাবগুলো পড়ে ওগুলো অত ভালো লাগে না মানুষের কাছে, বুঝছেন না? কিন্তু কোরআন যতই শুনি ততই মধুর লাগে। কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরের মধ্যে নামকরণ যেটা করা হয়েছে দুইটা সূরে বাদ দিয়ে ওই বিষয়টা ওই নামটা ওই সূরে আছে। যেমন এখানে মাকড়সা, এই আনকাবুত যে মাকড়সা, দুইটা সূরের মধ্যে যেমন সূরে বাকারা ওখানে গাভীর আলোচনা আছে, দুইটা সূরের মধ্যে আল্লাহ শুধু ওই নামটা ওখানে পাওয়া যায় না, সূরে নেই কিন্তু নাম আছে, নাম রাখা আছে। একটা হলো সূরাতুল ফাতিহা আর একটা সূরাতুল ইখলাস। ফাতিহা শব্দ এই সূরা ফাতিহা নেই, আর ইখলাসের ব্যাপারে সূরা ইখলাস কুল হুয়াস সূরা, এখানে ওই শব্দটা নেই। দুইটা সূরা বাদ দিয়ে বাকি যত সূরা আছে সবগুলো সূরের মধ্যে ওই শব্দটা আছে, ওটা উল্লেখ করে ওটার নামকরণ করা হয়েছে। সম্মানিত ভাইগণ, এই জন্য কাফেরেরা কোরআন বানার জন্য বসে গেছে। এত বড় বড় সাহিত্যিক ছিল যে কোরআন বানানোর জন্য দারুন নাদোয়া সংসদ, আবু জেহেলের সংসদ ছিল দারুন নাদোয়া, এই নদোয়ার মধ্যে বসে গেছে এক একজন পণ্ডিত, সেখানে মানে বক্তব্যের প্রতিযোগিতা করতে। ওরা কম সাহিত্যিক ছিল তারা, আমরা বোকা মনে করি। 3-4-5 ঘন্টা বক্তব্য দিত, মানে বক্তব্যের মধ্যে দাঁড়াইতো, বিচারকেরা কলম ধরে বসত। 4 ঘন্টা বক্তব্য দিতে গিয়া একটা শব্দ একবার উচ্চারণ করেছে, বক্তব্য অনার্বল চলছে, 4 ঘন্টার ভিতরে আরেকবার উচ্চারণ করে নাই। যেই একবার আসছে এই স্টপ। তাহলে 2 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দিতে গিয়ে একটা শব্দ একবার উচ্চারণ করছে। পৃথিবীতে এই জন্য সবচেয়ে মানে বড় ভাষা হলো আরবি ভাষা, আর এটা আরববাসীরাই করছে। এই সাহিত্যিকেরা লেখার জন্য পড়ছে, লেখে আর পড়ে দেখে এটা হলো না, কোরআনের মতো হলো না, কেটে দেয়, আরেকজনকে দেয় তুমি করো। লেখনির বস্তু লেখে দেখে হলো না, নিজে অপারগতা করে না, আমি পেলাম না। 72 ঘন্টা পরে রাত দিন 24 ঘন্টা লিখত, 72 ঘন্টা এতগুলো লোক জমায়েত হয়েছে। 72 ঘন্টার পরে সভাপতির কাছে খবর আসছে, কেউ পারল না। সভাপতি ওখানে বসে সবাই বলল আমরা অপারগ, ফেল। সভাপতি চিন্তা করলো এত বড় বড় পণ্ডিতেরা তখন পারল না, আমার এখানে সম্মান লস করা ঠিক হবে না, নিজের সম্মান ঠিক রেখে আসন থেকে চলে যাওয়া লাগবে। শেষ পর্যন্ত নিজে লিখে দিছে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো জিনিস না। এই কোরআন, সেই জন্য এটি হলো জুমার খুতবা। আর আজকে অনেক জায়গায় খুতবা শুনি কি হইল, কেসা কাহিনী দিয়ে খুতবা করে, কেসা কাহিনী, কোন মৌলবি কোথায় কি করছে। আর এই কোরআন বাদ দিয়ে কেসা কাহিনী কওয়া আর শোনা কত বড় নোংরা। বলতে পারে কোনো উদাহরণ দিতে পারে যেটা কোরআনের বুঝতে সহজ হওয়ার জন্য কোনো উদাহরণ সেট করতে পারে, কিন্তু কেসা। আমি একদিন নড়াইল জেলায় গেছিলাম অনেক দিন আগে, অনেক দূর হয়ে গেলে প্রোগ্রাম দিলেও নিবে চাই না, কারণ যাকে একদিন পার হয় মানে সারাদিন গাড়ি থাকা লাগে, কি কঠিন অবস্থা। ওখানে হাদিস খতম করা বলবো, মানে হাদিস খতম করেছে সবাই, এরকম তা বলবো না, মানে দাওরা হাদিস পাস, হ্যাঁ বুখারী খতম, হাদিস খতম, মানে দাওরা পাস।
তাই বলে সব দাওরা বা খারাপটা আমি বলবো না। অনেক দাওরা হাদিস এখন ইসলামী আন্দোলনের জন্য ময়দানে জীবন দিয়ে নেমে গেছে। আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন। ও বললো যে আল্লাহর এক ওলি তার মুরিদদেরকে নিয়ে ম্যাগের উপরে বসিয়ে বসিয়ে জিকির করে, এই ওয়াজটা করতেছে। প্রায় ঘন্টাখানেক করলো, এটা বানেসানে করলো। ম্যাগের উপরে বসিয়ে আল্লাহর ওলি ওটা আল্লাহর জিকির করে মুরিদদেরকে নিয়ে ওইটা মঞ্চ বানাইছে ম্যাগ। কি নোংরা নোংরা! আর আহাম্মক শ্রোতা বসে বসে শুনতেছে। আর সেখানে কোরআনের কথা বলি, ওরা বোঝেই না, এত বলি বোঝেই না। এখনো কত মঞ্চ আছে কোরআনের কথা বললে সঙ্গে সঙ্গে তার একটা প্রতিধ্বনি পাওয়া যায়। আর কিছু কিছু লোক আছে বোঝেই না, ঘুষে এলেও বোঝে না। হাইরে দুনিয়া! আল্লাহ এখানে উদাহরণ দিয়েছেন যে আল্লাহকে বাদ দিয়ে অপরকে যারা অন্য লোকদেরকে যারা ইলাহ রূপে গ্রহণ করে, অভিভাবক রূপে গ্রহণ করে, আল্লাহ বলছেন তাদের উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো মাকড়সার ন্যায়। সে যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার যতই ষড়যন্ত্র থাক, সেটা মাকড়সাটা বসে থাকে, সেটা হলো দুর্বল। বুঝছেন না? আর আল্লাহ বলছেন যদি এরা বিষয়টা বুঝতো, জানতো, মাকড়সার জালের সাথে দুনিয়ার স্বৈর শাসকদের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছে যে যখন তোমাদের ঘর ভাঙবে কিছুই তেমন লাগবে না, ওই একটু বাতাস দিলে ফুরফুর ফুরফুর। সূরা বালাত পবিত্র মক্কা ভূমিতে আল্লাহ নাজিল করেছেন এমন টাইমে যে সময় আবু জেহেলদের দাপট ছিল যে মক্কায় কোনো কথা বলার কোনো লোক নাই, মুহাম্মদ কোনো কথা বলতে পারবে না। যে মুহাম্মদকে 40 বছর পর্যন্ত তারা বলছিল লোকটা সত্যবাদী, আর আল্লাহর আদর্শের দাওয়াত দেওয়ার কারণে বলতেছে না, মিথ্যাবাদী, এটার কথা চলবে না, শোনা যাবে না। আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন যাতে আল্লাহর নবীগণ তো হতাশায় কোনোদিনে পড়বেন না, কিন্তু তারপরেও তো তারা মানুষ। সাহাবায়ে কেরামগণ কিয়ামত পর্যন্ত যতজন লোক দুনিয়ায় আসবে, স্বৈর শাসকদের বেড়াজাল, তাদের ষড়যন্ত্র, তাদের শক্তি, এটা দেখে যেন নিজকে কোনোদিন দুর্বল মনে না করে যে আমরা শেষ হয়ে গেছি, আর পারবো না। এত বড় জাল চতুর্পাশে, কি হল এখানে চতুর্পাশে লাগা, ওটা ভারতত লাগা, ওটা চীনত লাগা, রাশিয়ার লাগা, গোটা দেশ, গোটা পৃথিবী। বুঝছেন না? একটা লোক তার বিরুদ্ধে কথা বলতে পারে না। হ্যাঁ, স্বৈর শাসকরা ওরা আল্লাহকেও গালি দিতে দেরি করে না, ওরা আল্লাহর চাইতেও নিজকে ক্ষমতার ধর মনে করে। সেই জন্য ফেরাউনকে যখন বলছিল রবের দাওয়াত দেওয়ার জন্য আসছি, ফেরাউন বলছে রবকে, রব তো আমি, রব তো আমি, আমি ইচ্ছে করলে তোমাদের সব বন্ধ করে দিতে পারি, খাদ্য বন্ধ করে দেবো, তোমাদের সব বন্ধ করে দেবো, দেখি কিভাবে চলো, রাস্তায় উঠতে দেবো না, বন্ধ করে দেবো। আমাদের ফেরাউনের অনুসারীও বলছিল যে বেশি টেরি বেড়া গেলে সব বন্ধ করে দেবো। আল্লাহ পাক বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ বলছেন আমি শপথ করতেছি এই শহরের, পৃথিবীর কোন জায়গার নাম নিতে গিয়া আল্লাহ পবিত্র শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ পাক পবিত্র মক্কা ভূমির নাম নিতে গিয়ে বলছেন বিবাক্কাতা মুবারাকাতিন, মোবারক শব্দ উচ্চারণ করেছেন, পবিত্র শব্দ, যে এই পবিত্র শহর। আল্লাহ সেই শহরের কসম করে বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বলছেন আর তুমি এই কসম শোনার পরে বিশ্বাস করো হে রাসূল, ওদের কথায় ভয় করিও না,
আমি এই শপথ করে বলতেছি, এই শহরের একমাত্র হকদার হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত পর্যন্ত হকদার হলো পৃথিবীর ইমানদারেরা। ইমানদারেরা মরিয়াও অমর, তাদের জন্য মানুষ কিয়ামত পর্যন্ত চোখের পানি ফেলবে। আর আবু জেহেলের অনুসারীরা, ফেরাউনের অনুসারীরা, আবু লাহাবের অনুসারীরা, এদের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ অভিশাপ দিতেই থাকবে, অভিশপ্ত জীবন তাদের। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক বলছেন ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আরো শপথ করতেছি বাবার এবং ছেলের, সন্তানদের, বাবার এবং সন্তানের। বাপ মানে যে জন্ম দেয় আর যে জন্ম হয়, মানে জন্মদাতা বাবা এবং ছেলের, সন্তানের শপথ করতেছি। বাপ হওয়াটা যাত্রার ভাগ্যে হয় না। আল্লাহ যদি কাউকে না দেয়, কোনো বুদ্ধি নেই। কাউকে যদি সন্তান না দেয়, কোনো বুদ্ধি নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তো মানুষকে সৃষ্টি করেছি কষ্ট করার জন্যে। মানুষ কষ্ট করবে, কষ্টের মধ্য দিয়ে জীবন কাটাবে। এই কষ্টটা কি? না খেয়া। ছোটবেলায় একটা ওয়াজ শুনছিলাম, ওই আল্লাহকে রাজি করার জন্য জঙ্গলে চলে গেছে, যে 12 বছর ওখানে জঙ্গলে ঘুরি বেড়ে মায়ের কাছে আসছে। শেখ ফরিদ মা বলে দিছে থাপ্পড়, এখনো হয় নাই, আবার 12 বছর জঙ্গলে যা ঘুরছে। মা বলছে এখনো হয় নাই, আবার থাপ্পড়ে কাটে দিচ্ছে। এইবার আরো 12 বছর গিয়ে কাঠের রুটি তৈরি করিয়ে খিদের ঠেলে থাকতে পায় না, এই কাঠের গুড়ের রুটি বানায়, ওইটা বলে দেখে আর বুঝে মনে বলে এই যে খাবা, এই যে খাবা। এইবার আবার 12 বছর কাটছে। এই কোরআন হাদিসের অস্তিত্ব নেই, মানে বৈজাত্য জীবনের দিকে ঠেলে দেওয়ার জন্য। আল্লাহকে জঙ্গলে পাওয়া যায় না, আল্লাহকে পাওয়া যায় সমাজ কল্যাণমূলক কাজের মধ্য দিয়া। আল্লাহকে পাওয়া যায় সমাজ কল্যাণমূলক কাজ, সেটা আল্লাহর আদেশ মোতাবেক আছে। সমাজ কল্যাণমূলক কাজ বলতে আপনি যদি এরকম ভাবেন যে আমি সমাজের কল্যাণার্থে দেহ ব্যবসার লাইসেন্স আজ থেকে দিয়ে দিলাম, এটা সমাজের কল্যাণ? হ্যাঁ, আহা, সম্মানিত ভাই, দেহ ব্যবসা করার সুযোগ পায় মহিলারা। মহিলা পাওয়া যেত না যদি আমরা কোরআনের হুকুম মানিয়ে মোটামুটি সবাই 4টে করে রাখিলাম। কয়টা মহিলা হয়? এই যে এতগুলো যে আছেন 4 জন করে হিসেব করেন তো, গুণন করি কতগুলো মহিলা লাগে। কিন্তু সেটার তো ভয় পাই। হ্যাঁ, অকাম কুকাম শিখলে ব্যাপারে ঘৃণা লাগে না, একাধিক বিবাহ করলেই ঘৃণা লাগে। আরে তাহাজ্জুদ করিয়ে মানুষক দান করিয়ে গিয়ে সব কামি করা খুব সোজা। কিন্তু একজন মহিলা ফুটপাতে পড়ে আছে, খাবার ঠাই নেই, ইজ্জতের মূল্য নাই, তার পায়খানা পেশাব গোসলখানার কোনো স্থান নাই, ফুটপাতে ঘুরে বেড়া। একজন মানুষ তাকে গোসল করাইয়া স্ত্রী হিসেবে নিয়ে এসে তাকে আল্লাহ ইবাদত করা, বাড়ি ঘর করে দেওয়া, খাওয়া, দুনিয়ার জীবনে একটা ঠাই করে দেওয়া, এটা যে কত সব, এটা যাত্রার ভাগ্যে হবে না। এই সব কামাই করবে গেলে স্ত্রীর জুতের ডান খাওয়া লাগবে, ছেলের পিটনি খাওয়া লাগবে। তার কারণটা কি? কোরআন চর্চা হয় না। হ্যাঁ, হায়রে দুনিয়া, আজকে দেহ ব্যবসা মহিলা পাওয়া যায়, থাকতই না। ইসলাম আপনার 100 বছর বয়স হয়েছে, তাতে কি আপনার একজন মহিলার প্রয়োজন, আপনার খেদমত করা, আপনার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, আপনার বিছনের ঠিক টানি তোলা,
তা আপনি একজন কমেডি নিয়ে যদি রাজি হয়, কত? তোমার 20 লাখ টাকা মোহর। মোহরের কিন্তু নির্ধারণ ইসলাম করে না। ওই যে বলছিলাম অনেক সময় আমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খুতবা দিতে গিয়ে বলছিল মহিলাদের মোহরানা 450 দিরহাম ধার্য করা হোক। এটা প্রথম খুতবা বলছিল। সানি খুতবায় গিয়ে যেই খেলা হয়েছে, মদিনার মসজিদের শেষ দিক থেকে মহিলা লাভ দিয়ে দাঁড়িয়েছে, মানে রাগের ঠেলা দাঁড়িয়ে গেছে। আমিরুল মুমিনিন হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে গেছে, থামেন, খুতবা বন্ধ করেন। আপনি আমাদের মোহরানা নির্ধারণ করলেন কেন? যা পারবো তাই দেব। আল্লাহ এবং রসুল, কোরআন এবং হাদিস কোনো জায়গায় নির্ধারণ হয় নাই। আল্লাহ করেননি, রসুল করেননি, আপনি কেন করলেন? মোহরানা আমরা যা পারবো তাই দেব। আমিরুল মুমিনিন বলছে আমার ভুল হয়ে গেছে, খুতবা উড্র করলাম। ভুল স্বীকার করছে, খুতবা উড্র করলাম। সম্মানিত ভাই, মোহরানা দিয়ে কোন পুরুষ 100 বছর বয়সে যদি 80 বছর বয়স, তার একটা খেদমতের একটা স্ট্রং খাদেমের প্রয়োজন। তা একটা মেয়ে রাজি হয়েছে যে বুড়ি আর কয়েকদিন ম্যাক্সিমাম যদি 20 লাখ টাকা পাও, বুড়ি 5-7 বছর পরে না মরি যাবে, 2 বছর মরি যাবে, তখন টাকাটা হবে, তখন আর একটা স্বামী দিয়ে নেবো, বই দেবো, ওই তো একটা টাকার মালিক হবে। হ্যাঁ, এখন একে যদি কেউ করে তাহলে মানুষ কেবে যে ওটা বুড়ে হয়েছে শুনে ওটা শয়তানের শয়তান, ওটা তো হজ হয় নাই। হজ যদিও করিয়েছে তো হজে হয় নাই। কত সাংবাদিক নোংরা আসিয়া ওই মেয়েটাকে, হ্যাঁ তুমি একটা বুড়ে মানুষের কেন বিয়ে করলে? 80 বুড়ে কেউ আপনার কোন আক্কেলে একটা কমেডি মেয়ে বিয়ে করলেন? কোন আক্কেলে? বুঝছেন না? হায় হা, আজকে যদি কোরআনের স্পষ্ট আলোচনাগুলি একদিকে বিশদ ব্যাখ্যা যদি আজকে থাকতো, আমাদের বহু কাজ বাকি। রবীন্দ্রনাথের প্যান প্যানানি সুর টিভির মধ্যে ইংলিশওয়ালা বাদ দিয়া বিডিবি যত আছে এলে নাটক ফাটক হবে, সেটা আল্লাহর আদর্শ প্রচারের যেটা সহায়ক সেগুলো হবে। যেগুলা চ্যাংড়া মানে ছেলেমেয়ের চরিত্র নষ্ট করার মতো কোন অনুষ্ঠান কোন মিডিয়ায় দেওয়া যাবে না। এই আইন পাশ করতে হবে সংসদে। পাশ করতে গেলে লোক লাগবে না? রবীন্দ্রনাথের প্যান প্যানানি সুর বাদ দিয়া কোরআন শুনাইতে হবে। এই পরিবেশ তৈরি করা লাগবে, জাতির মোড় পাল্টে যাবে। শুধু টিভি সেন্টারে যদি ইসলামের হুকুম মতো খালি টিভিকে চালানো হয়, ভিডিও। আর আমরা অনেকে বলে টিভি না যায়, তুই চলবার পাইস না দেখি। শিয়াল আঙ্গুরের জাংলির নিচ দিয়ে যাইতে দেখে তার থোকায় থোকায় ধরি আছে, তার কষ্ট করে লাভ দিছে, একটা করে বাকি দেখতে উল্টে পায়ে বসছে, ওই ব্যথা পায়া উঠছে যে না, খুব কষ্ট করে আরেকটা লাভ দিছে, এবার পাঁচাখান আসি মাটি পড়ি মেরুদণ্ডের ব্যথা পাইছে। ব্যথা পায় আর শরীর চলে না, শিয়াল গালমুখ সারে আর পায়। আসলে যে আঙ্গুর টক লাগে এটা তো আমি জানতাম না। টেলিভিশন আল্লাহর নিয়ামত, আমরা যদি আজকে এটাকে হাতে নিয়ে কোরআন হাদিসের প্রচারের জন্য যদি ব্যবহার করতাম, জাতির মোড় পাল্টে দেওয়া যেত। আজকে সেটা বাদ দিয়ে ফতোয়া দিচ্ছি যে ওটা না যাইজ। বুঝছেন না? হাইরে দুনিয়া। সম্মানিত ভাই বোন, মানুষের চরিত্র তৈরি করা বাদ দিয়ে এলে নোংরা অনুষ্ঠান দেখতে দেখতে মানুষের চরিত্র খারাপ করার কারণে এই কয়েকদিন ফেসবুকে দেখতেছি নিজের মাকে বাড়িয়ে ডিপ ফ্রিজে রাখিয়ে দিচ্ছে ছেলে। দেখছেন কিনা কেউ ফেসবুকে? এটা বুঝি পাশাপাশি রাষ্ট্র এই জেলা, হ্যাঁ বগুড়া। ও মানুষের চরিত্র নষ্ট করার হায় হা। সম্মানিত ভাই বোন, ইসলাম পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আধুনিক যত আপডেট আসবে সবসময় দেখবেন ইসলাম আগুন। কিয়ামত পর্যন্ত কোনোদিন পুরাতন মনে হবে না। সম্মানিত ভাই বোন, সেই জন্য সেই মহাবিশ্বের মালিকের কথা বোঝার ভাগ্য যার হলো না, পড়ার ভাগ্য যার হলো না, শোনার ভাগ্য যার হলো না, যতই নামাজ কালাম পড়ুক সে কত হতভাগা। সম্মানিত হইল,
আজকে মহিলা যদি কোনো স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, কোনো বুড়ের বিরুদ্ধেও যদি, এটা হলো নারী নির্যাতনায়, কোনো বুড়ের বিরুদ্ধেও যদি কোনো বুড়ি যে বলে মোর কাছে দিবেন চায়, নির্যাতন করে, বিনা তদন্তে বুড়ের 3 মাস জেল, কোনো জামিন নেই। কত সুন্দর আইন! হ্যাঁ হ্যাঁ। আরো জানেন, পুলিশ যা তদন্ত দিয়েছে, স্বৈর শাসকেরা এই আইন করছে, পুলিশ যা লিখবে সেটাই কোর্ট, সের উপরেই রায় দিতে হবে। একজন এসআই বা তদন্ত অফিসার যা লিখবে তাই। আমার এক ঘনিষ্ঠ জনের সন্তান বিনা দোষে জেলখানায়, পুলিশ 4 লাখ টাকা দাবি করছে, 2 লাখ দিছে, আর 2 লাখ দেখে নেই, দেয় নেই দেখি এমন ভাবে চার্জশিট দিছে, আজীবন জেল হয়েছে, যাবজ্জীবন জেল হয়েছে। 2 লাখ দিছে, আরো 2 লাখ চাইছে, দেয় নেই দেখি, ওই লিখছে। এগুলা আমি ওনাকে বললাম যে নাম ঠিকানা সংগ্রহ করে, বলে জানেন। ওগুলো নিয়ে আসিয়ে এখন জুম্মের নামাজ পড়ার পরে, প্রমাণ হওয়ার পরে, বিচারক দিয়ে প্রমাণ করার পরে ওর কোনো শাস্তি, এখন মূল শাস্তি জুম্মের নামাজের সামনে বড় মসজিদ দিলে ওর সামনে ওই লোকটাকে দাঁড় করে দিয়ে সতে দিয়ে, ওই পুলিশক সতে দিয়ে ওই লোকটা বুকত খাড়া করে দিয়ে আজান দেওয়ার কথা কওয়া লাগবে যে এখন এখন খা। সম্মানিত ভাইগণ, এই জন্য রাষ্ট্রশক্তি যদি মুসলমান হয়, তাহলে আপনাকে সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া, সঠিকভাবে ব্যবসা করা, প্রত্যেকটা জায়গায় আপনাকে হালাল পথে থাকা সহযোগিতা রাষ্ট্রশক্তি করবে, যদি রাষ্ট্রশক্তি মুসলমান হয়। আর যদি রাষ্ট্রশক্তি মুসলমান না হয়, যতই আপনি মুসলমানের দেশ মনে করেন, সেখানে আপনি আল্লাহর দাসত্ব করা আপনার কঠিন হয়ে যাবে। আমাদের দেশ মুসলিম দেশ, কিন্তু রাষ্ট্রশক্তি মুসলমান না। রাষ্ট্রশক্তিকে মুসলমান বানাইতে গেলে সংসদ থেকে সমস্ত মানব রচিত আইন সরাই দিয়া একমাত্র কোরআনকে সেখানে সংবিধান বানাইতে হবে, তাহলে দেশ মুসলমান, রাষ্ট্রশক্তি মুসলমান হবে। শিখলে বাদ দিয়ে এক এক সুনেতি মৌলবি ঝগড়া লাগছে, পাঞ্জাবি ফাড়া হবে না গোল হবে, এটা নিয়ে ওটা নিয়ে, মৌলবির দলের হিসেব নেই। এই মৌলবিরা যে এক হবে এটা জীবনেও কল্পনা করা যায় না। এটা সূর্য পূর্ব দিকে যেমন উঠে সম্ভব, মানে পশ্চিম দিকে উঠেও সম্ভব, কিন্তু বর্তমান মৌলবিরা এক প্ল্যাটফর্মে সব মৌলবি একে রাষ্ট্র পরিচালনা করার কোরআন সংবিধান বানাবে, এটা অসম্ভব কিছু মৌলবির কারণে। সম্মানিত হয়ে যাবে। তাহলে মোহরানাটা একজন মহিলার জন্য আজীবন আপনার বাড়িতে কাজ করবে, সংসার দেখবে, সন্তান লালন পালন করবে, দেহদান করবে, আপনার বংশ বিস্তারের জন্য পেটের সন্তান ধারণ করবে। এই জন্য গোটা জীবনের শ্রমের মজুরি হলো মোহরানা। কোনো পুরুষ এটা যেটা ঠিক হবে এটা না দেওয়া পর্যন্ত তার সাথে রাত্রি যাপন করতে পারবে না। যদি সে সম্মতি দেয়, যে এত বাকি থাকলে তো সম্মতি দেয় সেটা, কিন্তু পরিশোধযোগ্য জিনিস, এটা মাপের জিনিসটা। আজ ইসলাম বলে আজ চলে না, হায় হায়, না চলার কারণে আজকে কত জায়গায় বুঝছেন না, কত নোংরামি হচ্ছে। সম্মানিত ভাই, তাহলে আল্লাহ পাক বলছেন যে মানুষকে সৃষ্টি করেছি আরামে ল্যাপের বিজনেস থাকবে, এই জন্য না কষ্ট করবে। মানুষকে কষ্ট করার জন্য সৃষ্টি করেছি। কি কষ্ট? আপনি আন্দাজি কষ্ট করবেন ওই ফ্যাক্টরিদের মতো? আপনাকে অগাধ পরিশ্রম করতে হবে, খেতে খাওয়ারে, অফিসে আদালতে, রাস্তাঘাটে, সব জায়গায় পরিশ্রম করতেই হবে। যত পরিশ্রম করবেন তত শরীর ভালো থাকবে। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, সে কি মনে করে যে কখনো তার উপর কেউ ক্ষমতাবান হইবে না? কেউ তার উপরে ক্ষমতাবান হইবে না, কেউ নাই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কেউ তার উপরে ক্ষমতাবান হবে না। এরকম দুঃসাহস এটা একমাত্র বেঈমান, বাটপার, মুনাফিক, চোর, অন্যের হক মারি খাওয়া,
আল্লাহ বিরোধী শুধু এই লোকগুলোই হতে পারে, এদের ধারণা এটা হতে পারে। কিন্তু তার উপরে ক্ষমতাবান আছে যে, এটা শুধু ইমানদারেরাই মনে করে। ইমানদারেরা আরেকজনের হককারি খাইতে চিন্তা করে না, রে ক্ষমতাবান একজন আমার উপরে আছে, তিনি বেজার হবেন। আজ যদি সেটা মনে না করে, বিশ্বাস না করে, তখন এমন বক্তব্য দিবে, হুঙ্কার কেউ নেই। মেয়েদেরকে ধর্ষণ করতে গিয়ে ভার্সিটিতে তাদের উপরে কাঁচের বোতল নিক্ষেপ করা, ওড়না খুলে নেওয়া, জামা খুলে নেওয়া, ধর্ষণ করা, এটা কত বড় দুঃসাহস হলে করতে পারে? হ্যাঁ, মনে করছে কেউ নাই। এখন ধর্ষণ করা তো দূরের কথা, খালি পরিচয়টা দিত, বলে আমি ছাত্রলীগ। হ্যাঁ, কুত্তেও সাইডেই, কুত্তেও লাথি দিয়ে দেবে। হ্যাঁ, এর নাম দুনিয়া। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রাতকে দিন করতে পারে, দিনকে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ইজ্জত দিতে পারে, কেড়েও নিতে পারে। বেঈমানদেরকে আল্লাহ একটু সময় দেয়। বেঈমান যারা, এটা দেখি ইমানদারেরা মন খারাপ করা যাবে না। হ্যাঁ, আমরা এত দোয়া করি, এত নামাজ পড়ি, তাও আমরা খালি ডাঙে খাই, আমরা খাবার পাই না, ওমরায় খায়। তো এইটা মনে করা যাবে না, কারণ আল্লাহ তার রাসূলকে বলছেন যে এটা মনে করিও না। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। মানুষের মধ্যে এরকম কিছু লোক, এরা মনে করবে, বলবে, বলি ফেলবে, আরে আমরা যদি মুসলমানের শাড়ি থাকতাম, মুসলমান যারা ইমানদার, মুসলমান মানে কি? ইসলামের আদর্শের কাছে, আল্লাহর আদর্শের কাছে যারা আত্মসমর্পণ করেছে, সেই লোকটা কি? মুসলমান। সেজদার জায়গার নাম মসজিদ, যেখানে সেজদা দেওয়া হয় সেই জায়গাটার নাম, সেই ঘরটার নাম হলো মসজিদ। ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে, এই লোকটার নাম হলো মুসলমান। আর যারা ইসলামের কাছে আত্মসমর্পণ করে নাই, নফসের দাসত্ব করেছে, নফসের কাছে আত্মসমর্পণ করেছে, হারাম খাইছে, মিথ্যা কথা বলছে, এগুলো মুসলমান না। সে তো ইসলামের কাছে আত্মসমর্পণ করে নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালা আতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো। পুরোপুরি ইসলামে প্রবেশ করা মানে কি? পাঞ্জাবি ঝালঝালা করো, পাখির গন্ধ, তুমি মাথা দাও, তাই বলে পাগড়ির বিরোধী আমি না, ভুল বুঝবেন না। আপনি এটা করলে আপনার সব আছে। হ্যাঁ, পুরোপুরি ইসলামে প্রবেশ করা মানে আপনার ঘরের ভিতরেও কার আদর্শ মানতে হবে? আল্লাহ। ঘরের বাইরে আল্লাহ, রাস্তায় আল্লাহ, কাছারিতে আল্লাহ। পুরোপুরি ইসলামে প্রবেশ করার কথা বলছেন, তার মানে পুরোপুরি আল্লাহর আইন সব জায়গায় চালু করতে বলছেন। কোন জায়গায় মানুষের তৈরি করা আইন রাখা যাবে না, পুরোপুরি ইসলামে প্রবেশ করতে হবে। আপনি কারো হক খাবেন না, আপনি মিথ্যা বলবেন না, গীবত গাইবেন না। হ্যাঁ, কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা কেস লাগায়, মিথ্যা মামলা দেয়, তার শাস্তি কি জানেন? ইসলামে তার শাস্তির প্রমাণ যখন হয়ে যাবে, ক্ষতিপূরণ সেটা রাষ্ট্র বিচারক যদি মনে করে নিতে পারবে। তার 1 নম্বর শাস্তি হলো জামা খুলিয়ে খালি খরচটা ঠিক রাখবে, কোমর থেকে হাঁটু
নাভির থেকে হাঁটু এই জায়গার পোশাকটা ঠিক রাখবে পুরুষ হইলে, মহিলা দিলে গোটাল পর্দা। এইটা ঠিক রাখিয়ে মাইকিং করিয়া হাজার হাজার লোক জড়িয়া, এখন তো লোক জড়া লাগে না, এখন তো এক জায়গায় পিডন দিয়ে ঘটনা ঘটায়া মিডিয়া লাগিয়ে দিলে, লাইভে দিলে সঙ্গে সঙ্গে দেয়। কি পাওয়া আল্লাহর কি নিয়ামত, বুঝছেন না? ওকে জামা খুলিয়ে কেন একজন মানুষের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিল, মিথ্যে মামলা দিল, তারপরে কি কয় আরো কি মামলা আছে যেগুলো গাইবি মামলা, গাইবি মামলা বলে যেগুলো আল্লাহও জানে না, তাও তুমি গাইবি মামলা বলে। এগুলো যদি কেউ দেয়, সে প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, ইমাম হোক, আলেম হোক, আর হাফেজ হোক, হাজি হোক, কে হয় হোক, মিথ্যা অভিযোগ যারা দিবে, কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে, অভিযোগ দিবে, তাকে দাঁড় করাইয়া 80টা পিডন দেওয়া লাগবে। সে কোন পিডন? ওই যে আটেক বেতের গাছ আছে মোটা, পুলিশের হাতত থাকে ওই লাঠি মিলে, এরকম মোটা নাড়ি দিয়ে, গ্রাম্য ভাষায় মোটা নাড়ি দিয়ে একেবারে সাপ ডাং ডাঙাইতে হবে। কয়টা? 80টে। এটা যদি কোনো ডিসি, এসপি, প্রেসিডেন্ট, স্পিকার, কোনো মানুষ যদি এটা করে, কোনো গরিবের বিরুদ্ধে করছে, কোনো ফকিরের বিরুদ্ধে করছে, সে ফকির হতে পারে, আপনি ডিসি হতে পারেন, আপনি এসপি হতে পারেন, আপনি হাফেজ হতে পারেন, ইমাম হতে পারেন, কে হন হন, আপনি একজন অমুসলিমের বিরুদ্ধেও এই অভিযোগটা করছেন, লোকটা নির্দোষ ছিল। কোরআনী আইন, কোরআন আপনাকে কত বড় নিরাপত্তা দিয়েছে, এটা বেশিরভাগ মুসলমান না বোঝার কারণে আজকে নিরাপত্তাহীন যেগুলো মানবরচিত আইন, সেগুলো গিয়ে সাপোর্ট দিয়ে তাদের দল করে। আমি অমুক পার্টির লোক, তোর পার্টির সংবিধানের মধ্যে কি এগুলো আছে নীতিমালা? আল্লাহর দেওয়া সংবিধান। কোন মুসির বিরুদ্ধে বিশাল ধনী মানুষ, একেবারে বিরাল আলেম, বক্তা, হাজার হাজার মানুষ তার ওয়াজ শুনে, এরকম মিথ্যা অভিযোগ দিছে কোন মেথরের বিরুদ্ধে, অন্য ধর্মের লোকের বিরুদ্ধে, প্রমাণ হয়ে গেছে যে এই অভিযোগটা মিথ্যে, একেবারে 80টে পিডন দিবে। পিডাইতে গিয়ে যদি মাটির পরি ঠেরায়, 80টে দেওয়ার আগে যদি মরি যায়, বাকিটা মাটি দিয়ে কম্পরত মারা লাগবে। এই আইন যদি আজকে থাকে, তাহলে মিথ্যে মামলা বাংলাদেশে বাড়বে না কমবে? আর আজকে এই অভিযোগ না থাকার কারণে এক একজন মানুষের বিরুদ্ধে 40টা মামলা, 50টা মামলা, এক একজন মানুষের বিরুদ্ধে 70টা মামলা। মামলা দিয়ে এক মাসে যদি হাজিরে দিল যে 70টা মামলা, লোকটা কোনোদিন কোর্টে উঠে বাকি থাকে আরো। হ্যাঁ, নিজের ক্ষমতা ঠিক রাখার জন্য গাইবি মামলা, মিথ্যে মামলা, আবার নাম ছাড়া 5000 লোকের মামলা। হায় হা, আমি একটা ঘটনা শুনছিলাম কান্তজির মন্দির, আমি একদিন গেছিলাম, অনেকে যায়, আমি ওটা না হলে ওদিক দিয়ে ড্রাইভার করলাম, সব তো দেখি যায়, ওটা যে গাড়ি খাড়া করে ভিতরে ঢুকলাম, যে ঠাকুরের যদি পাই তো এর কাছে কিছু খায়া দেওয়া যায়, দেখি কি আছে, চল তো। তাই দেখি ঠাকুরও টিফিন নাই, আমাদের এই যে লস হয়ে গেল। আমি একদিন এক ঠাকুর পুজো করি যাই, এই মোর সবে বরাত নাই, মোর ইনকাম বন্ধ হয়ে গেছে, তুই তো পুজো করি আসলে মোট কিছু খোয়া যা, না হলে তো সারিবেন না হয়েছে। ভাই এলো হাতিয়ে এলো, পাইসে দেয়নি রে, দেখো পকেটে হাত দিয়ে দেয়, হাত দিয়ে তখন 2 টাকা মানে যা বাঁচলি, তাহলে মোর মৌলবীর ইনকাম সময় কিন্তু আজ ভাঙ্গে চান্দু হয়, বুঝছেন না? হাই রে দুনিয়া। তো ওখানে গেলাম, তো মানুষ যায় তাদের ধর্মীয় জায়গা, ওটা আমরা তার বিরুদ্ধে কোনো নোংরামি কথা বা কিছু বলতে পারি না। আমি দেখার জন্য গেছি যে একটু দেখি, তাই বলে বাড়ির থেকে নিয়ত করি ওটা যাওয়া সবের কাজ মনে করে, এটা তো চলবে রে নয়। আমিও তো মানুষ, একটু দেখতে যাই, বুঝছেন না? অনেকদিন আগে আমার এক মুক্তাদি মারা গেছে এইখানে, আমার বলতে এই এলাকার ভালো একজন মুসলমান, তো বদরগঞ্জ গেছে মেলা, তা তখন 10 পয়সা 5 পয়সার দাম আছে পানের, ভালো পান যেটা বড় পান 4 আনা করে আছে, ঠিকই পান।
তো এই 5 পয়সা 10 পয়সার দাম আছে। তো এই বদরগঞ্জের মেলার বলে একটা ছোট্ট একটা ঘর বানাইছে আর বাঁশ দিয়ে এরকম করে দিছে, একটা লোক ঢুকলে যেন আসবেন না পায়। আমরা ছোটবেলায় মাছ ছিলাম, ওই পানির থেকে দোলার থেকে যেটা পানি শুকিয়ে যায় বড় বড় মাছ, চিকন করে নালা কাটিয়ে নিয়ে একটা গর্ত করে ওই পানি তুলছি, মানে মাগুর ঢুকলে যেন কাল্লা ঘুরবেন না পায়, ওর জন্য আসতেই হয় চিকন করি 10-12 হাত জায়গায় খুলি আছে, ফুলফুলি বাড়ি। তো এইরকম বানাইছে। এই বলে চিন্তা করে 10 পয়সা লস করো, তা যাই বেড়ায় ঢুকিয়ে কিন্তু দেরি করে, ঢোকার সাথেই বেড়ে যায়। এইদিকে ঢুকতে দেরি কিন্তু বাইরে হতে দেরি। এই ওগুলো লোকের যে পুষ করে হয় কি দেখলেন ওটা, তাহলে তুমিও দেয় লোক সামলিবেন না পায় কি যে ওটি 10 পয়সা দিয়ে টিকিট করি যে ঢুকি, দেখো যে একটা লোক লঙ্গি খুলি বসিয়েছে, এত বড় একটা অঙ্গ বসে বলে এই এত বড় একটা বলে ওটা দেখার সাথে আরো কেউ থাকে, ওটা দেখিয়ে দোষে বাপরে ভাবে ডাকি। এবার তাও লোকটা পুষ করছে সাহস করি যে ডাকে, বলে এটা আমার লোক, বলে অন্ডকোষটা এত বড় ওটা ধরি বসিয়েছে, বুঝছেন না? আই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এই হলো অবস্থা। মানুষ মনে করে ওদিকে কি আছে, ওদিকে কি আছে। হ্যাঁ হ্যাঁ, তা কোরআনুল কারীম এই জন্য তেলাওয়াত করতে হবে। আজকে কোরআন না বোঝার কারণে আজকে যেগুলো নোংরা জায়গা সেগুলোতে মানুষ এসে বেশি করে ভিড় জমা, বুঝছেন না? আহা, তাহলে কোরআন আজকে সংবিধান হওয়া বাদ দিয়ে মানব রচিত সংবিধান মানি, আর সেটা বুঝতেও পারি না যে আমি আল্লাহর বিরোধী দল হয়ে আছি। সম্মানিত ভাইগণ, তাহলে এই আইন যদি আজকে থাকতো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা বাধ্য না কমতো। আজকে এই আইন না থাকার কারণে ইজ্জত সম্মান আছে আছে। হ্যাঁ, 2 দিন আগে কি ছিল, এখন না হয় একটু সুস্থ নিঃশ্বাস নিতে পারতেছি। 2 দিন আগে কি ছিল? এই কোরআন শোনার জন্য 2 রাকাত নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই আইনটা যাতে বোঝে, আর সেই কোরআন তেলাওয়াত করা যাবে, আলোচনা করা যাবে না। আর কোনো মানুষ মরে গেলে ওই কত মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দিছে তার হিসাব নাই, কোরআনের ঘোর বিরোধী। আর ওই মরি যাওয়ার পরে ওরে রুহের মাগফিরাতের জন্য কোরআন পড়ি। এই সমাজ ইসলাম না বোঝার কারণে আজকে আমাদের নিরাপত্তা আমরা হারিয়ে ফেলছি। কোরআনের চুল ছিঁড়ে ব্যাখ্যা, আজকে যদি তাফসীর যদি টিভি সেন্টারে হইতো, বিটিভির যদি হইতো, এখানে এটা করতে গিয়ে একেবারে টুপি পাঞ্জাবি পাগড়ি আলেম হওয়া লাগবে না, কোরআন যে বুঝেইতে পারে তাই প্যান্ট শার্ট পরা হতে পারে। এই বিষয়টা বোঝেন, কত প্যান্ট শার্ট পরা লোক কোরআন এই আইনগুলি বাস্তবায়ন করার জন্য জীবন বাজি রেখে স্ত্রী পুত্রর কি হবে এটা চিন্তা না করে রাজপথে বাতিলের সাথে মোকাবিলায়, আর কত মৌলবি বাতিলের মোকাবিলা না করে তসবিহ তাহলিল পাগড়ি টুপি পরিয়ে উনি আরাম ঘরত বসিয়েছে। উনি হলেন আল্লাহর একমাত্র ওলি। কত বড় জাহেলি! সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে তার উপরে কেউ ক্ষমতাবান নাই, কেউ ক্ষমতাবান হইবে না। সে বলে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আমি প্রচুর অর্থ শেষ করেছি, অনেক টাকা পয়সা ধ্বংস করেছি, করছি মন চাই করছি, আমার টাকা আমার ব্যাপার, যেভাবে পাইছে কামাইছি। আল্লাহ পাক জানাই দিয়েছেন, সে বলে আমি প্রচুর অর্থ খরচ করেছি। আয়াহসাবু আল্লাম আল্লাহ্যাকুদি আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে যে তাকে কেহ
দেখে নাই, তাকে কেউ দেখে নাই, এই অন্যায় কাজ করার সময় কেউ দেখে নাই। আহা, এই কথা শুধু ইমানদারদের মনে আছে যে আমাকে আল্লাহ দেখতেছে। ইমানদার ঘুমেও মনে করে আল্লাহ দেখতেছে, রাস্তা চলতেও মনে করে আল্লাহ দেখতেছে। সে তো আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণকারী, বুঝছেন না? আহা, আর বেঈমানেরা আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করে নাই। একজন মানুষ কি করে আরেকজন মানুষের হক মারি দিয়ে সেই টাকা দিয়ে বিল্ডিং বাড়ি বানাইতে পারে? একজন চাকরিজীবী অন্যের টাকা তার কর্ম করে দেওয়ার জন্য ওই চেয়ারে বসেছে, জনগণের খাদেম, সেখানে জনগণের এই কাজ করতে গিয়ে বেকায়দার ফেলে টাকা নিয়ে ওই টাকা দিয়ে বাড়ি করা, গাড়ি করা, ফ্রিজ কেনা, সব খোয়া, নিজে খাওয়া, কি জীবন! এক ড্রাইভার আমার কয়লে একজন চাকরি করে বড় পদের অফিসার, আর তার স্ত্রী সন্তানকে প্রত্যেক সপ্তাহে ওই যে এই যে ঝর্ণার পানি দিয়ে ওটি নামলে এইরকম করি বেশ 500-700 গজ যায়, পানি ঠেলি নিয়ে যায়। বলে কি কয়, সুইমিং পুল না কি কয়, জীবনে তুলে যাওয়া পাই। ওই চিকন করে দিয়েছে, ওটি বসলে পানির স্রোতে ঠেলি নিয়ে যায়, এই করি। বলে প্রত্যেক সপ্তাহে তার সব ওখানে নিয়ে যায়, নিয়ে যাওয়া লাগে। উনি যদি যাওয়ার পরে গেল, না হলে ওদেরকে নিয়ে যাওয়া লাগে, ওইখানে গোসল করি এসে। এইটা গোসল করতে গিয়ে ওখানে কত টাকা যায়? নিম্ন ওটা ঢুকতে গেলে 7,000 টাকা, আর গোসল করার খরচ আলাদা। হ্যাঁ, এগুলো করায়া 10 টাকা মারি দিয়া তুই মনে করছিস তুই মুসলমান, তুই তো শয়তানের কাছে আত্মসমর্পণ করছিস, তুই ইসলাম মানিস না, তুই মুসলমান না। এই অবৈধ ইনকাম যারা করে এই অফিসের গুলো ভরিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এক জায়গায় গভর্নর পাঠায় দিয়েছেন, মানে ওই জেলার ডিসি, ওই এলাকার প্রশাসক। ওইখানে গিয়া উনি অন্যের যে গায়ে জামা তার চাইতে এনার গায়ের জামাটা ভালো, আর একটা সুন্দর করে যেন থাকার বাড়ি করছে। এই খবরটা আমিরুল মুমিনিনের কাছে আসছে যে জনগণের জামার সাথে তোমার জামার ওজনটা, মাপটা ঠিক হইল না কেন? এটা বেশি দিয়েছে বলে অভিযোগ আসছে। ওই গভর্নরকে ডাকিয়ে একেবারে পিডন দিয়ে জামা খুলিয়ে উটের রাখালের পোশাক পরায় উট চড়বার লাগে দিছে, জেলা উট চড়াও। এর নাম ইসলাম। আপনার চাকরিতে যেটুকু সুবিধা তার বেশি যদি 1 হাত আপনি আগান, 1 পাই যদি আগান, তাহলে রাষ্ট্র কোরআন যদি ক্ষমতায় থাকে, তাহলে আপনার সেই ডিসির পর থেকে পিডন দিয়ে নামায়া পিয়ন মানে দিবে, যখন পিয়নি করি খা। এর নাম ইসলাম। সেই আইন প্রতিষ্ঠিত করতে গেলে সেই সাহসের, সেই মানসিকতার, সেই ইমানদার প্রশাসনের লোক লাগবে, আর্মির লোক লাগবে, সেই ইমানদার বিডিআর লাগবে, সেই ইমানদার ডিসি সাহেব হওয়া লাগবে, এসপি সাহেব হওয়া লাগবে। প্রত্যেক জায়গায় যারা পরিচালক এইরকম ইমানদার লোক সেট করতে পারলে সেখানে মুনাফিক জনগণ এমনি টনটনা হয়ে যাবে। যারা ভালো তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা ওটা চায় না, ওটার একটু চান্স পেলে বিরোধিতা করে, বুঝছেন, এগুলি এমনি ঠান্ডা হয়ে যাবে। সম্মানিত ভাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তার ছেলে আঙ্গুরের রস খাইছে, ওটা ডাইরেক্ট মদ না, ওটাও খাওয়া একটু নিষিদ্ধ ছিল, মানে এটা কৌশল করে খাওয়াইছে। সম্মানিত ভাইরা, অনেক কথা বললে আমি বলবো বুঝিয়ে, আমার বিরুদ্ধে গীবত শুরু হবে, একেবারে মৌলবীরা পর্যন্ত মিছিল করবেন না বুঝিয়ে, অনেক মৌলবী। আলী রাদিয়াল্লাহু আনহুকে
যারা শহীদ করে দিয়েছে তারাও কিন্তু সাহাবী। হ্যাঁ, এখন এলে কইলে এই ইতিহাস গুলো কইলে সাহাবী সমালোচনা মনে করবে। সম্মানিত ভাইগণ, সেখানে মুসলমান হলো 3 স্তরে। কয় স্তরে? 3 স্তরে। ওই সূরা বাকারাতে আছে ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। এরপরে প্রথম ইসলাম কবুলকারী কারা? মক্কার মুসলমান সাহাবীরা। এরাই হিজরত করেছে, মুহাজির। এদের সাহায্য করেছে আনসার, মদিনার মানুষেরা। এই লোকগুলোর সবচেয়ে বেশি রসুলের সংস্পর্শ পাইল কে? দুইটার মধ্যে মুহাজির, মক্কার সাহাবীরা রসুলের সংস্পর্শে থাকার বেশি টাইম পাইছে। আনসার তার চাইতে একটু কম পাইছে। মক্কা বিজয়ের পরে যারা মুসলমান হয়েছে এরাও কিন্তু মুসলমান। এরা হলো 3 নম্বর সারির মুসলমান। এই 3 নম্বর সারির মুসলমানদের দিয়ে এই কাজগুলো ঘটছে, কারণ মুসলমান হয়েছে তারা, কিন্তু রসুলের সংস্পর্শ পায় নাই। এবং মক্কা বিজয়ের কারণে তারা মুসলমান হয়েছে, বিজয়ের কারণে হতো না। এদের দ্বারাই এই ঘটনাগুলি ঘটেছে। এই 3 নম্বর সিরিয়ালের মুসলমানেরা খেলাফতকে জবাই করে, শহীদ করে, কব্বর দিয়ে রাজতন্ত্র কায়েম করে গেছে। সেই এজিদের বাবা কি? মুয়াবিয়া। হ্যাঁ, মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া যুদ্ধে যখন পরাজয় হচ্ছে, মানবে না, তখন আরেকজন একটা বদমাইশ টাইপের বদমাইশ, কিন্তু ওই সাম বলছে আগামীকাল যুদ্ধ বন্ধ করার ব্যাপারে। মুয়াবিয়া বলছে যে আলীর কাছে গিয়ে বলো যুদ্ধ বন্ধ করি। বলছে যে না, এমনি বন্ধ হইল। সকালবেলা কোরআন বল্লমের মধ্যে গাতি নিয়ে, সবাই গাতি নিয়ে বলছে আমরা কোরআনকে মানি, আমরা যুদ্ধ করতে রাজি না। এখন আমরা যদি আঘাত করি তা কোরআন অবমাননা হয়, এটা থেকে কেমন হইল? এটা করিয়ে এরা যখন চিন্তা করছে যে না, এটা এই সুযোগে ওরা আক্রমণ করছে, কোরআনকে ঢাল বানাই গেছে, খেলাফতের কব্বর দিয়ে গেছে। সম্মানিত ভাইগণ, যাও, আমি ওদিকে যাব না। আলোচনায় ছিলাম যে সে কি মনে করে তাকে কেউ দেখে নাই? দীর্ঘ 17 বছর ক্ষমতা অন্যায় করে, পাকা পাচার করে, সে কি মনে করে যে তাকে কেউ দেখে নাই? অন্যায় করে পয়সা কামাই করছে, মনে করছে কেউ দেখে নাই। দেখার লোক আছে। আয়াসাবু আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ আলাম নাজাল লাহু আইনাইন। আল্লাহ পাক বলেন আমি কি তার জন্য দৃষ্টি শক্তি দেই নাই, 2টা চোখ দেই নাই? আলাম নাজাল লাহু আইনাইন, আমি কি তার জন্য দৃষ্টি শক্তি দেই নাই? চক্ষু, 2টা চক্ষু। চোখের কি দাম? চোখ না থাকলে দুনিয়া অন্ধকার। এটার এত মূল্য? আহা, বয়সের কারণে আস্তে আস্তে দুর্বল হয়, কারণ হয়। কিন্তু একটা চোখ যদি কেউ কারো নষ্ট করে দেয়, ওটা কোনো লেদত পাওয়া যায় না, বেকারির তৈরি হয় না। এই জন্য চোখের বদলে চোখ, চোখের বদলে কি? চোখ। যারা মানুষের চোখ কানা করে দিয়েছে, অন্ধ বানাই দিয়েছে। একজন জীবন্ত মানুষ গাইবান্ধায়, পলাশবাড়ি থেকে গাইবান্ধা যেতে অভাব একটা বেলি ব্রিজ ছিল, এখন অবশ্য ব্রিজ বানাইছে, বেলি ব্রিজ খুলিয়ে। ওখানে একজন ইসলামী আন্দোলনের কর্মী শিবির পার হয়ে কেবলই জামাতে ইসলামে ঢুকছে। ভুল বুঝবেন, আমি জামাতের দাওয়াত দিচ্ছি, আপনার মন চাই করেন, না চাই না করেন। তাকে ধরে নিয়ে গিয়ে কেবল বিবাহ করছে, মারিয়ে পিটাইয়া জীবন্ত অবস্থায় নখের শিবিগুলি খুলে খুলে নিয়েছে, প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে নিয়েছে। শুধু হাসিনা লাইন না মানার কারণে। আল্লাহর কত বড় দুশ্মন
হাসিনার পেটোয়া বাহিনী, হেলিয়ে দেওয়া কুকুরেরা এই কাজ করেছে। একজন জীবন্ত মানুষ কোরআনের পক্ষে থাকার কারণে পায়ের শিপি, হাতের শিপি এগুলি উপড়ে নিয়ে তারপরে মেরে ফেলছে পুরস্কার দিয়ে। লাশ গোসল করাইতে গিয়ে তারা দেখছে কান্নায় দুর্বল হয়ে পড়েছে, আঙ্গুলের একটা শিপিও না। তার আর্তনাদ, তার কষ্ট, তার চিৎকার, তার ভরা যৌবন যুবতী স্ত্রী তার স্বামীকে হারা করল, স্বামী হারা করল। ও মুসলমান, সেই জন্য সজাগ থাকতে হয়। রোয়া গাড়িয়ে, রোয়া গাড়ি যদি একটা 20 ক্যাডেলের গাছ হয় রোয়ার সাথে, তা আপনি 20 ক্যাডেলটা রাখিয়ে রোয়াটা উপড়ি দিবেন, এটাই হলো নিয়ম। 20 ক্যাডেলটা উপড়ে যাবে না, উপড়িতে হবে ধানের গাছ। কোনটা? ধান নিড়িতে গিয়ে যদি হঠাৎ করে যদি একটা পাশুন বা কিছু একটা যদি পাটের গাছ বা ধানের গাছ, যেটাকে মানে নিরাপত্তার জন্য ঘাস উপড়েবেন, কিন্তু পাশুনের অ্যাক্সিডেন্টে যদি একটা পাটের গাছ কাটি যায়, মনটা খুব খারাপ হয়। ও রোয়া গাছটা গেল, কিন্তু পুনরায় তো স্থাপন করা যাচ্ছে না, কাটি বেরিয়েছে, মনটা কত খারাপ লাগে। 20 ক্যাডেল উপড়িতে গিয়ে আনন্দ লেগেছে, যাও রোয়াটাকে একটু মানে নিরাপত্তায় নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ করে দিতে পারলাম। 20 ক্যাডেলটা খুব সাবধানে একেবারে রোয়ার সাথে থোপের সাথে আস্তে করে রোয়াটা ধরিয়ে কায়দা করি 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 উগড়েছে, যেন রোয়ার ক্ষতি না হয় 20 ক্যাডেলটুকু উগড়েইতে হবে। সমাজ থেকে 20 ক্যাডেলি যারা, হারামখোর যারা, মিথ্যুক যারা, সব সেক্টর থেকে এগুলো 20 ক্যাডেল উপড়ে ফেলতে হবে। এর জন্য 24 ঘন্টায় ইমানদারেরা সজাগ থাকবে, কোথাও যেন 20 ক্যাডেল না গাজায়। কিন্তু ইমানদারেরা কি সেই সজাগ? মুসলমানেরা যারা সজাগ তাকে মারি ফেলে, যারা সজাগ তাকে মারি ফেলে। সম্মানিত ভাইগণ, এই জন্য আপনাকে সজাগ মুসলমান হওয়া লাগবে। স্বাধীন হওয়াটা সহজ, স্বাধীনতা রক্ষা করা, ইসলামকে রক্ষা করে সমাজ রাষ্ট্রে এটা প্রতিষ্ঠিত রাখা, এটা খুব কঠিন। কোথাও যেন মুনাফিক না গাজা। খলিফাতুল মুসলিম আমিনুর ছেলে ওটা খাইছে, মুনাফিকেরা এখন কইতেছে দেখি দিলে দুর্বল ইমানদার, এই আমিরুল মুমিনিন কি করে আইন বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন তাকে জিজ্ঞেস করেছে এই কাজ করেছো? ইমানদার ছেলে বলছে হ্যাঁ বাবা এই কাজ করেছি, আমি এটা খাইছি। তার মানে ওকে যে খাওয়াইছে। দূরদর্শিতার অভাব হলে যা হয়, তাই বলে ইমাম হাসানের অভাব ছিল তা বলবো। অনেক মহিলা তার স্বামীর জন্য কত বড় ক্ষতিকর। এজিদ কায়দা করে ইমাম হাসানের স্ত্রীকে প্রস্তাব দিয়েছে, ইমাম হাসানকে বাড়ি ফেলায় আমার স্ত্রী হও, টাকা পয়সার অভাব থাকবে না, বাড়িটাকে সব করে দেবো। এটা শুনিয়ে এজিদের সাথে বিবাহে চিন্তা ভাবনা করে, প্রেম বোঝেন নাই, পরকিয়া, ইমাম হাসানকে 20 শরবতের সাথে 20 খাওয়ায় আনছে স্ত্রী। ইতিহাস গুলো খোঁজ করি দেখেন। সম্মানিত ভাইগণ, তাহলে আমিরুল মুমিনিন তার ছেলেকে 80টা পিটন দিতে হবে। এখন ছেলেকে পিটাবাদ দিছে একজন লোকজন ভরা, 7টা পিটন দিছে, ছেলে দাঁড়িয়ে আছে, বলছে এই বিচার হলো না, এই বিচার আমি থাকলে আখেরাতে ধরা খাবো। নিজে লাঠি নিয়া পিটাইতে গিয়া 40টা পিটন, কয়েকটা দেওয়ার পরে মাটিতে পড়িয়ে গেছে, বাকিটা 40টা দিয়া দেখে মরে গেছে। আইন মুনাফিকেরা থর থর করে কাঁপে, বাবারে আর চলবে না। চরিত্রহীনেরা এটা দেখি থর থর করে কাঁপে, ওরে বাপরে বাপ, তার ছেলে পর্যন্ত বাদ দিল না। কিন্তু আমিরুল মুমিনিন ভয় করে কাকে? হ্যাঁ, এরপরে ছেলেকে গোসল দিয়া জানাজা করে দাফন দিয়া বলছে আপনারা যাইয়েন না,
আখিরাতের ময়দানে আমাকে বাঁচার জন্য আপনার একটু থাকেন, সাক্ষী থাকেন। আমার ছেলের বাকি কয়টা পিডন বাকি আছে আমি কবরের উপরে দিলাম, এটা যেন আল্লাহর দরবারে আপনারা আমি বলার সময় যেন বলতে পারেন যে আমরা দেখছি। এই পিডন দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ছেলেরে তোমার উপরে আমার মহব্বত নাই তা নয়, তুমি আমার কলিজার টুকরে সন্তান, কিন্তু বাবারে আল্লাহর আইন কম বেশি করার অধিকার আমার নাই। ছেলেরে মনে কিছু নিও না, আখিরাতে যাতে তুমিও না আটকো আমিও না আটকি, আমি আল্লাহর দরবারে যেন বাঁচতে পারি তুমিও বাঁচতে পারো, এই জন্য তোমার উপরে এই শাস্তিটা দিলাম, যেটা আল্লাহর বিধান, কম বেশি করার অধিকার আমার নাই। সম্মানিত ভাইজন, ছেলেরে যাও, আখিরাতে দেখা হবে। ভাইরা আজকে যদি এই আইন থাকতো তাহলে ছেলেপেলেরা আজকে কত এমপির ছেলে গাড়ি চালাইতে গিয়ে জনগণকে মারি দিয়া রেহাই পায় নাই। এমপির ছেলে ধরে কে? বাংলাদেশ থেকে যখন টাকা পাচার হয়, এক এক মন্ত্রী বিদেশ যায়, তার কানুন গাছটি কানুন এই চেক করার কোনো অধিকার কোনো পুলিশের নাই। সেখানে যে আপনার ইয়ে আছে, কি কয়, প্লেনের ঢোকার আগে যে ইমিগ্রেশন, আপনার বডি চেক, আপনার গাছটি চেক, দেখেন কত সূক্ষ্ম জিনিস। আমি ওমরা হজে যাওয়ার সময় 17 সালে, তা আমার ওই ব্যাগটার মধ্যে একটা ছোট্ট আয়না নিছি, যে একটু মুখ টুক সেভ করতে হবে, দেখা লাগবে, এত কোনো আয়না। কিন্তু ওর পিছনটার মধ্যে ওই যেটা হ্যান্ডেল করা থাকে ছোট আয়নাগুলো, ওটার আলপিন একটা ঢুকে দেওয়া ছিল, পিন, স্টিলের একটা পিন ঢুকে দেওয়া ছিল। তা ইমিগ্রেশনে ওটা ব্যাগটা, হ্যাঁ এই ছোট ব্যাগটা দিছি ঘাড়ে এত না, ওটা দেয় ঘুরিয়েছি, দেয় ঘুরিয়েছি। আমার তো চিনতে ধরলো কোনো রাস্তার কেউ কি দুর্ঘটনা করি নাকি, কায়ে ফির কোনো টোপলা ঢুকিয়ে দিল নাকি, আল্লাহ মসরে হজে যাওয়া দিবি জেলত যাও, এটা কি হয়? ওরা একটা হুজুর ব্যাগটা খুলি, খোলার আগে বলতেছে যে তেমন কিছু না, কম্পিউটারে বাজে দিয়ে ওরা দেখতেছে যে একটা ছোট্ট একটা কি বেশ সাদা একটা দেখা যাচ্ছে, এরকম সুইয়ের মতো কি যেন একটা সাদা দেখা যাচ্ছে, হুজুর একটু চেক করিয়ে করেন। ওরা আয়নাটা নিয়ে ওরা হাসতে ধরছে। আমার তখন সে কলজের পানি আসি যে আল্লাহ বাঁচালুয়া। দেখেন আপনাকে চেক করার কত হাতিয়ার। আমার একটা পিন সেখানে আটক খেল, বললো যে হুজুর এটা থলি ফেলে দিলাম, মনে কিছু নেন না, না হলে ফির মক কাছে আটক হবে, ফেলে দিলাম। তার সেখানে হাজার হাজার কোটি টাকা পাচার হয়, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে অন্য দেশে বাড়ি করে ইমিগ্রেশন, বুঝছেন না? শিখলে পর্যন্ত কথা বলতে পারবে না। কি পাওয়া, কি রে মন্ত্রী যাচ্ছে, চেক নাই, চেক চলবে না, কি যাচ্ছে কার্টুনে বলা যাবে না, ওরা দেখা যায় মন্ত্রীর কার্টুন ঢুকাও ঢুকাও। বিদেশ থেকে আসার সময় যদি মদের বোতলে নিয়ে এসে কার্টুনকে কার্টুন, হ্যাঁ চেক নাই বলে ঢোকাও, সুবহানাল্লাহ বলবেন না? সেগুলো নোংরাদের হাতত দিয়া আমরা নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আহারে দুনিয়া, সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে কত মূল্যবান দুইটা চোখ আমি দিয়েছি, আমি কি দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, লিসানান মানে কি? জিহ্বা, শাফাতাইন এই দুইটা ঠোঁট, শাফাতাইন দুইটা ঠোঁট দিয়েছি। এইটা যদি না থাকিলে হয়, ঠোঁট দুইটা না, দাস খাস খাস করি যদি বাইরে থেকে হামেলি থাকলে না, কত মশা ঢুকতেও চিন্তা করি না যে না কোনো বটান নেই।
আল্লাহ কত সুন্দর বর্ডার করে দিয়েছে। আপনার খাদ্যের ভিতরে কোনো বেলাকি মাল যেন পাকস্থলী যাইতে না পারে, স্বাস্থ্যের ক্ষতিকর যাতে না হয়। বুঝছে না? প্রথম দেখলো চোখ, চোখ পাইলে হ্যাঁ এটা ভাত, ব্রেন অর্ডার দিল হ্যাঁ হাত ধর, বেশি দেরি নেই, কত দ্রুত ব্রেন অর্ডার দেওয়ার সাথে নিলে। মুখর দেওয়ার আগে দুইটা সিকিউরিটি আছে, ডাইলের গন্ধ বেরিয়েছে রে, নাক যদি হ্যাঁ 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 সিকিউরিটি গার্ড, তাহলে মুখর দিলে। এখন 32টা বিডিআর আল্লাহ চেক করে লাগিয়ে দিলে, আপনাকে দিয়েছে 32টা বিডিআর বিজিবি। কত বড় উপকার হয়েছে, বিডিআর বিজিবি হয়েছে, কত বড় উপকার। 32টা বিডিআর চেক করতেছে বিজিবি, বেলাকি মাল ওইখানে পড়ে কারাস করে চাবে কাজে দেখলো বেলাকি কোনো মাল নাই। হাবিলদার প্রায় দিল স্যার এসআই হাবিলদার, এটা দেওয়া দেবে আর কি, ভিতরে দেওয়া দেবে। তাহলে হাবিলদার আর কি আল্লাহর নিয়ামত সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন একটা করে জিজ্ঞেস করবে, আমার নিয়ামতের জবাব দিয়েছে। সেদিন কি হবে ভাইরা আমার? এই জন্য আল্লাহ পাক বলছেন, খেয়াল করে দেখো দুনিয়ার মানুষ, তোমাকে দুইটা চোখ দিয়েছি, বলে সানাওয়াশাফাতেন, জিহ্বা দিয়েছি একটা, আর ঠোঁট দিয়েছি আমি আল্লাহ দুইটা। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুইটা পথ সামনে দেখাইছি, দুইটা পথ, একটা হালালের পথ, একটা হারামের পথ, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ, একটা ন্যায়ের পথ, একটা অন্যায়ের পথ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বলছেন আলাম নাজাল ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালা মুতাহামাল আকাবা। আল্লাহ পাক বলছেন সে তো বন্ধুর পথে প্রবেশ করে না। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ তার সামনে তুলে ধরেছি। ফালা মুতাহামাল আকাবা, সে তো বন্ধুর পথে প্রবেশ করে নাই। সবচেয়ে বড় বন্ধুকে, সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ। ও আজকে বড় বন্ধু আল্লাহ। যাদের কাছে আল্লাহ সবচেয়ে বড় বন্ধু, সেই বন্ধুত্ব ঠিক রাখার জন্য মানব রচিত আইনের কাছে এক চুল পরিমাণ নতশির না হয়ে হাসি খুশিতে হাসির মঞ্চে গেছে, বলছে আমাকে ধরা লাগবে না। বলছে না এটা ধরার বিধান। বলছে কোন বিধান হয় হোক, আমার ধরা লাগবে না, আমি হেঁটে যাচ্ছি, আমার বন্ধুর সাথে আমার দেখা হবে। অন্যায় করে আমাকে পাঠায় দিচ্ছ আমার বন্ধুর কাছে, তোমাদের অভিযোগ, তোমাদের এই নোংরা অভিযোগগুলি কিয়ামতে আমি বলবো আমার বন্ধুর কাছে। 2 রাকাত নামাজ পড়ে দুনিয়ার জীবনে শেষ সেজদা দিয়া ইমাম আছে যে আপনাকে তওবা করাইতে হবে। যে তওবা তুমি কি করাইবা? তওবা না কাচ্ছি আমি, তুমি আমার তওবা করার জন্য আসছো, কলেমা পড়ার জন্য আসছো। যে কলেমার জন্য মিশরের কি সাইদ কুতুব ইমাম গেছে কলেমা পড়বার জন্য, বলছে ও মিয়া ইমামতি খাওয়ার করে খাও, পেট বাঁচাও, হালাল পথে না থাকিয়ে চাকরি চিন্তা করো। যে কলেমার জন্য আমার ফাঁসি হচ্ছে সেই কলেমা পড়িয়ে তুমিও মুসলমান ইমামতি করে খাচ্ছ। যে কলেমার জন্য ফাঁসি দিচ্ছি, ফাঁসির মঞ্চে ঝুলতে যাবো এখন, আর তুমি আমাকে কলেমা পড়াইতে আসছ, বেলজ্জা। এখন যেই পেছে বা এই রংপুরের কোন বা ছেলে গান গাইছে বানাইছে, এক কলেমায় রুটি আর এক কলেমায় ফাঁসি। যারা কলেমা পড়ি রুটি কামাই করি খায়, তা আমার গাত লাগছে। হ্যাঁ ইলে গজল কনে বানাইবে। আরে সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন দুইটা পথ তুলে ধরেছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালা মুতাহামাল আকাবা, সে বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই। ওমা আদরাকা মাল আকাবা, বন্ধুর গিরিপথটা কি? ওমা আদরাকা মাল আকাবা, তুমি কি জানো বন্ধুর গিরিপথ সেটা কি? কোরআন যখন আপনি পড়েন আপনাকেই কোরআন জিজ্ঞেস করে ওমা আদরাকা মাল আকাবা, তুমি কি জানো
বন্ধুর গিরিপথ কি যার উপরে নাজিল হয়েছে তাকেও জিজ্ঞেস করেছে, কিয়ামত পর্যন্ত যারা তেলাওয়াত করবে তাদেরকেও জিজ্ঞেস করবে। ওমা আদরাকা মাল আকাবা, বন্ধুর গিরিপথটা কি? সেটা হলো ফাক্কু রাকাবা, সেটা হইতেছে দাসত্বর মুক্তির জিঞ্জির গলার থেকে খুলে দেওয়া। দাস আমরা কারো না, আমরা কোনো দেশের গোলাম না। আজ বলে ভারত বলে আমার বলে স্বামী, আমরা আমার স্ত্রী, এ হিন্দুর স্ত্রী আমরা, বেলজ্জা। ভারত বলে আমার বলে স্বামী, কত বড় বদ গেলে নিশ্চয়ই গেলে ওকে স্ত্রী হিসেবে ওখানে ব্যবহার করে। তাদের যৌন চাহিদা মিঠায়, যে নোংরা কথা মসজিদে হয়তো বললেন হল মানায় না, মানায়, এটা না বললে তো মন শান্তি পাচ্ছে না। কোন আজকালে তোমরা বলবে ভারত আমাদের স্বামী, হিন্দু আমার স্বামী, আমরা কি মহিলা? যার স্বামী হিন্দু তাই গেছে ওডি, উইয়েরও মাইয়ে নাই, ইয়েরও বলে স্বামী নাই। কি কায়দাটা বনে গেছে যে যা তোরও নাই মোরও নাই, দুইজনে একসাথে খাই। সেই জন্য এটি বিপদ দেখার সাথে স্বামীর বাড়ি চলে গেছে। হ্যাঁ, কষ্ট হয়, অনেক সময় হয়ে গেল, মনে কিছু নেবেন না। এই সামনে যারা সুন্নত পড়েন একটু ছোট ছোট দিয়ে করবেন, কারণ আমি দাঁড়িয়ে থাকি, একটু ছোট ছোট ছুড়ে